সরকারি গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মামা। হোস্টেলের সামনে মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক। থানায় লিখিত অভিযোগ দায়ের। মালদা চাচল সদরি পাঞ্চালী মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কে আবাসিক ছাত্রীরা। শেফালি খাতুন নামে এক ছাত্রী ওই হোস্টেলে থাকেন। তিনি বর্তমানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার প্রস্তুতির জন্য মালদা শহরে যান। সেখান থেকে ফিরতে তার দেরি হচ্ছিল, ফোনে পাওয়া যাচ্ছিল না। সে সময় দুশ্চিন্তায় মামা ইন্তাজুল হক হোস্টেলে আসেন ভাগ্নির খোঁজে। হোস্টেলে এসে জানতে পারেন সন্ধে নাগাদ সবেমাত্র তার ভাগ্নি এসেছে। তিনি নিজে কথা বলার জন্য ডাকেন। দেরি হওয়া নিয়ে ভাগ্নিকে বকাবকি করছিলেন। সেই সময় হোস্টেলের পাশে থাকা একদল যুবক হঠাৎই তার উপর এসে চড়াও হয়, ব্যাপক মারধর শুরু করে। তার ভাগ্নি এবং বাকি ছাত্রীরা নেমে এসে বাধা দিলেও কেউ কথা শোনেনি। সমগ্র ঘটনা ওই হোস্টেলের আবাসিক ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। চাচল থানায় দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নির্ভয় বলো, কি হয়েছিল ঘটনাটা কালকে? তোমার মামার সাথে কি হয়েছিল? গতকাল সন্ধ্যায় তোমার মামা দেখা করতে এসেছিল তোমার সাথে। তারপর কি হয়েছে? আমার সাথে কথা বলছিল, তারপরে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয়। কাকে মারধর করে? আমার মামাকে। কেন কেন মারলো? জানি না। তারা কি স্থানীয় ছেলে? হ্যাঁ। তোমার মামা কি তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ। কোথায় এসেছিল দেখা করতে? এখানে, মানে হোস্টেলে? আচ্ছা, ভিতরে ঢুকেছিল কি? না, বাইরে থেকে দেখা করছিল। আচ্ছা, তারপর কারা আসলো মারধর করতে? এখানকার কিছু ছেলে। কতদিন ছিল ওরা? 8-10 জন মতো। তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। কি নাম তাদের জানো? হ্যাঁ। কি নাম? টুলু, আর একটা আছে, আরেকজনের নাম আছে কি। এরা কি ছাত্র পরিষদের ছেলে? তৃণমূল ছাত্র পরিষদের ছেলে? তো বলছি যে এখন তোমার মামা কেমন আছে, কি অবস্থাটা? অনেকটাই খারাপ। তোমার মামার সাথে কি অন্যায় করা হয়েছে? হ্যাঁ। কি চাইছো তুমি এখন? এর একটা মানে দোষীদের শাস্তি হোক। হ্যাঁ। তো এই ছাত্রী আবাস। আমি গবেষক ইন্তাজুল হক। আমার ভাগ্নি শেফালি খাতুন চাচল গার্লস হোস্টেলে নতুন শিক্ষা বর্ষের একজন আবাসিক। সে এখানে থাকে। আমি তাকে ফোনে পাইনি। আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না, কী ব্যাপার, কী হলো। তো যখন সারাদিন ফোন করে না পাওয়া যায়, তখন আমি সন্ধ্যাবেলা 6টার সময় আমি খোঁজ নিতে আসি এই চাচল গার্লস হোস্টেলে। গেটের সামনে এসে যখন নিচ থেকে খবর দেওয়া হয়, উপর থেকে ও তখন নিচে আসে এবং নিচে এসে তাকে আমি জিজ্ঞেস করছিলাম, কী ব্যাপার, ফোন ধরিস না, কি ফোন করিস না, আমরা বাড়িতে কত চিন্তিত অবস্থায় ছিলাম। তো তো তারপরে আমি একটু ধমক দিলাম, বকাঝকা করলাম। তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়েছিল, ওই একটু দূরে বসেছিল মনে হয় ওরা, আমি অত লক্ষ্য করিনি। আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম যে ওরা হঠাৎ করে চলে এসে আমার কলার ধরে প্রথমে ধাক্কাধাক্কি করে এবং মারামারি শুরু করে। কতজন ছিল এবং কি দিয়ে মারধর করে? ওরা হাত দিয়ে মারামারি মেরেছে। তারপরে ওদের হাতে মনে হয় ইট পাটকেলও থাকতে পারে, আমি দেখিনি। মারামারি হয়ে যাওয়ার পর যখন আমার ব্লিডিং হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন হোস্টেলের সবাই মেয়েরা বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পরে তারা প্রোটেস্ট করেছে, যথেষ্ট প্রোটেস্ট করেছে এবং তাদের প্রোটেস্ট করার পরেও তারা ছাড়েনি এবং তাদেরকেও হুমকি দিয়েছে, তোদেরকে দেখে নিব, তোরা কী করে চলাফেরা করিস, এইরকম করেছে। এবং পরবর্তীতে যখন মিলিটারে ওরা যখন এরা পুরোপুরি প্রোটেস্ট নিচ্ছে, তখন ধীরে ধীরে পালিয়ে গেল সবাই। তারপরে আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করার পরে আমি থানাতে যাই। থানাতে আমার সাথে কলেজের হোস্টেল সুপার এবং হোস্টেলের জন্য টেক কেয়ার রয়েছেন এবং কলেজের অধ্যাপক সকলেই ছিলেন। গিয়ে থানাতে অভিযোগ করা হয়েছে, একটা এফআইআর করা হয়েছে। আপনারা কী চাইছেন? আমি চাইছি যে এর সুষ্ঠু একটা বিচার চাইছি, যে আমাদের গার্লস হোস্টেলের মেয়েরা এখানে কোনোভাবেই সুরক্ষিত নয়। কারণ এখানে প্রতিনিয়ত যা জানা যাচ্ছে যে এই পাঞ্চালী মাঠে, কলেজ মাঠে মদের জুয়ার বসে। ওই ছেলেগুলো প্রতিনিয়ত পাশে বসে মেয়েদেরকে টিচিং করে। এটা দিয়ে টিউশন তারা বা কলেজে ক্লাস করতে গেলে তাদেরকে বিরক্ত করা হয়। তো এই যে সারা রাজ্যে যে আরজিকরের মতো ঘটনা ঘটছে, এখানে দ্বিতীয় আরজিকর যাতে না হয়ে যায়, এটা আমি এটা চাইছি। যে এখন থেকে যদি আমরা প্রোটেস্ট না করতে শিখি, যে একটা গার্জেন তার মেয়ে যে ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ওখানে ছুটে আসে, আর হোস্টেল ইনচার্জ সেও ছুটে আসে।
আর কলেজে আমি কালকে উপস্থিত ছিলাম না, কালকে যে ভারপ্রাপ্ত একজন অধ্যক্ষকে দেওয়া ছিল তিনিও ছুটে আসেন এবং ঘটনাটা শুনতে পাওয়া যায় যে ছাত্রী তার মামা এসেছিল দেখা করতে এবং হোস্টেল যে কম্পাউন্ডটা সে কম্পাউন্ডের বাইরে, এবং সেখানে আমি জানি না কি হয়েছিল, সেখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ দেশের যা পরিস্থিতি মহিলাদের সুরক্ষা নিয়ে যেরকম হচ্ছে, মেয়েটাকে নাকি সেই মামা শাসন করছিল। তো শাসন করা সাধারণ লোক আশেপাশের লোকজন নাকি সহ্য করতে পারে। তো ব্যাপারটা কি হয়েছে সেটা যেহেতু একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, থানা নিশ্চয়ই গভীর তদন্ত করবে, তদন্ত করে সত্য উদ্ঘাটন করে সেটা সুরাহা করবে, আমার সেটাই বিশ্বাস। তবে সেই সময় আমাদের হোস্টেল কর্তৃপক্ষ কেয়ারটেকার থাকে, তার সঙ্গে অন্যান্য মেয়েরাও সবাই থানায় যায়, এমনকি হসপিটালে গিয়ে তার শুশ্রূষা করার ব্যবস্থা করে, মেডিকেশনের ব্যবস্থা করে, এবং তারপরে থানাতে গিয়ে সেই ভদ্রলোক তিনি থানাতে অভিযোগ করেছেন, তার সঙ্গে সমস্ত সহযোগিতা কলেজ কর্তৃপক্ষ করেছে। এবং আমরা এই মুহূর্তে ভাবছি যে